হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, জান্নাতে তোমার সঙ্গী হবে একজন কসাই। মূসা আলাইহিস সালাম বললেন, একজন কসাই আমার সঙ্গী হবে? সে একটু ইতস্তত বোধ করলেন এবং আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন যে সেই কসাইয়ের বিস্তারিত আমাকে বলেন। সেই কসাইয়ের বাড়ি কোথায়, নাম কি, কোথায় থাকে? আমি দেখতে চাই যে কি আমল সে করে যে আমি মূসার সাথে সে জান্নাতে থাকবে। আল্লাহ তাআলার কাছে বারবার জিদ করলেন, আল্লাহ তাআলা তাকে ঠিকানা দিলেন। আল্লাহ তাআলার কাছ থেকে তথ্য নিয়ে সে সেই কসাইয়ের বাড়িতে চলে গেলেন। কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলেন সেই কসাই প্রত্যেক দিন সারাদিন গোস্ত কাটার পর বাড়িতে যে গোস্ত নিয়ে আসে, এটা আগে তার মাকে খাওয়ায়, তারপরে তার সন্তানদের খাওয়ায়। অর্থাৎ মায়ের খেদমত করার কারণে এই কসাই মূসা আলাইহিস সালাম এর সাথে জান্নাতে থাকতে পারবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু কথাটা মিথ্যা। আনফরচুনেটলি এরকম কোনো হাদিস নাই। সুবহানাল্লাহ বললেন, ঠিক আছে, সুবহানাল্লাহ বললে আমরা সওয়াব পাবো, আবার সুবহানাল্লাহ বলি সবাই। কিন্তু এটা দুর্ভাগ্যবশত এই কথাটা মিথ্যা, এরকম কোনো হাদিস নেই। এটা একটা বানোয়াট ঘটনা। মূসা আলাইহিস সালাম সম্পর্কে যতগুলো বানোয়াট ঘটনা রয়েছে পপুলার, তার মধ্যে এটা একটা। আপনি মায়ের খেদমত করা এটা তো ফরজ। আখাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু। আল্লাহ তাআলা একদম ফরজ করে দিয়েছেন মায়ের খেদমত করা। তাহলে মূসা আলাইহিস সালামকে জড়িয়ে এইভাবে মায়ের মর্যাদা বাড়াতে হবে না। তো মায়ের মর্যাদা এমনিতেই বিশাল। মায়ের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কোরআনে মায়ের মর্যাদা সম্পর্কে অনেক আয়াত রয়েছে, অনেক সহিহ হাদিস রয়েছে। আপনি সেইগুলো মানুষের সাথে শেয়ার করেন। এখন যারা বলবে যে এই ঘটনাতে দোষের কি দেখলেন, আমরা তো মায়ের মর্যাদা বোঝানোর জন্য মূসা আলাইহিস সালামকে নিয়ে এই ঘটনা বলেছে, না, এটা বলা যাবে না। মায়ের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে অনেক আয়াত নাজিল করেছে, অসংখ্য হাদিস রয়েছে। তাহলে সেইগুলো না শেয়ার করে মানুষকে কেন এই মিথ্যা ঘটনাটা বলতে হবে? এটা আমাদের সমাজে পপুলার একটা ঘটনা। আমিও শুনেছি এই ঘটনা, অনেকবার শুনেছি। আমার মনে হয় আপনারা এখানে যারা আছেন সবাই এই ঘটনা শুনছেন কি না? বেশিরভাগ মানুষ শুনেছেন যে মাকে আগে খাওয়ানোর জন্য সন্তানদেরকে না খাইয়ে মাকে আগে গোস্ত খাইয়েছে প্রত্যেক দিন। এবং এটাতে আরও, আমি তো আপনাদেরকে 1 মিনিটে বলেছি, এই ঘটনাটা খুবই রসালোভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা হয়। 1 ঘন্টাও কোনো বক্তা এই ঘটনা বলে পার করে দেয়। যে ঘটনা আমি 1 মিনিটে বললাম, 1 ঘন্টাও চলে যায় এই কথা বলতে। এইটুকু ঘটনা, এই মূল ব্যাপারটা কিন্তু এইটাই। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছে, আমার সাথে কে জান্নাতে থাকবে? আল্লাহ তাআলা বলছে অমুক এলাকার কসাই। সেই কসাইয়ের কাছে খবর নেওয়া হয়েছে, সেই কসাই মাকে আগে খাওয়ায়, তারপরে সন্তানদেরকে খাওয়ায়। এই ঘটনা জাস্ট এতটুকুই। এই জন্য কসাই মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। এই ঘটনাটা 1 ঘন্টা ধরে বানিয়ে আরও রসালোভাবে বলা হয়। দুর্ভাগ্যবশত এইটা কোরআনে হাদিসে কোথাও নেই। এটা একটা বানোয়াট ঘটনা। মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা অনেক ঘটনা বলেছে কোরআনে, সেগুলো সরাসরি কোরআনের মধ্যে আছে। আমি সেগুলো তো অনেক শিক্ষাও রয়েছে আমাদের জন্য। আমি 2-1টা আপনাদের সাথে শেয়ার করব। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বললেন, 67 নম্বর আয়াত থেকে ঘটনার শুরু হয়েছে। আবার এই সূরাতুল বাকারার নামকরণও এই ঘটনাকে কেন্দ্র করেই হয়েছে। সূরা বাকারার নাম যে বাকারা হলো, বাকারা অর্থ হলো গাভী। বাকারা অর্থ কি? গাভী। গাভী আবার এমন গাভী, বক না বাছুর, যেটা আমাদের এলাকায় আমরা বলি, আপনারা বলেন যে বাছুরটা এখনো সন্তান প্রসব করে নাই, কিন্তু সন্তান প্রসবের উপযুক্ত, মানে একদম বৃদ্ধ গরু নয়, একটা যুবতী ধরতে পারেন, বকনা বাছুর। এইটা হলো বাকারার অর্থ। আল্লাহ তাআলা 67 নম্বর আয়াতে
সূরা বাকারার এই ঘটনা শুরু করেছেন। ৭২ নম্বর আয়াত থেকে মূল ঘটনা এসেছে। আল্লাহ তাআলা বললেন, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ। আল্লাহ তাআলা বললেন, স্মরণ করো ওই সময়ের কথা, একজন মানুষকে যখন হত্যা করা হয়েছিল। এই খুনের রহস্য উদ্ঘাটন করার জন্য আমি আল্লাহ তাআলা যখন নির্দেশনা দিয়েছিলাম যে তোমরা একটা বাছুর, বকনা বাছুর, একটা গরু জবাই করো। আল্লাহ তাআলা বললেন কি, একটা গরু জবাই করো, নির্দেশনা আল্লাহ তাআলা দিলেন মুসা আলাইহিস সালামকে। ঘটনাটি বনী ইসরাঈলের কোনো এক ভাতিজা তার চাচাকে হত্যা করে সম্পত্তির জন্য। হত্যা করে অন্য আর একজনের বাড়িতে তার দরজার সামনে বা ঘরের সামনে তার আঙিনার মধ্যে রেখে আসে। এটা হলো বনী ইসরাঈলদের মধ্যে কোনো এক ভাতিজা তার চাচাকে খুন করে, আর দোষটা অন্যজনের ঘাড়ের উপরে চাপায় দেওয়ার জন্য তার আঙিনার মধ্যে লাশ রেখে আসে। এটা হলো মূল ঘটনা। এখন সবাই মুসা আলাইহিস সালামের কাছে আসে। মুসা আলাইহিস সালামকে বলে যে এই খুনের বিচার করতে হবে আপনাকে। এখন মুসা আলাইহিস সালামের কাছে সবাই এসে বলে যে যার বাড়িতে লাশ পাওয়া গেছে সেই লোকটাই খুন করেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনাদের কাছে কিছু সময় চেয়ে নিচ্ছি, খুনের রহস্য কিভাবে উদ্ঘাটন করা যায়। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, এই খুনের জন্য যেই মানুষটাকে দায়ী করা হচ্ছে, আসলেই যদি সেই মানুষটা খুন করে থাকে, এই প্রকৃত রহস্য আপনি আমাকে জানায় দেন, যাতে আমি আমার জাতির সামনে সঠিক একটা বিচার উপস্থাপন করতে পারি। যেই মানুষটা আসলে অপরাধ করেছে, যেই মানুষটা দোষ করেছে, সেই মানুষটার শাস্তি যাতে নিশ্চিত করতে পারি, আর নিরপরাধ কোনো মানুষ যেন শাস্তির মুখোমুখি না হয়, এই জন্য আমাকে আপনি সঠিক একটা পথ দেখায় দেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। হযরতে মুসা আলাইহিস সালামের দোয়ার জন্য আল্লাহ তাআলা দোয়ার জবাব পাঠালেন। আল্লাহ তাআলা বললেন, একটা বকনা বাছুরকে জবাই করা হোক। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ। স্মরণ করো ওই সময়ের কথা, যেই সময় একজন মানুষকে খুন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, আর সেই খুনের রহস্য উদ্ঘাটন করার জন্য আমি তোমাদেরকে একটা গরু জবাই করতে বলেছিলাম। এখন বনী ইসরাঈলের লোকেরা এতটাই অবাধ্য ছিল, যখন আল্লাহ বললেন গরু জবাই করো, তারা বিভিন্ন প্রশ্ন উঠাতে লাগলো। আল্লাহ বলছেন শুধু গরু জবাই করো, এবং এই গরুর এক টুকরা মাংস, গোস্ত নিয়ে ওই লাশের উপরে লাগায় দাও, যে মৃত ব্যক্তি পড়ে আছে, যে যাকে খুন করা হয়েছে। তখন ওই মানুষটা জীবিত হবে, জীবিত হয়ে সে বলবে যে আমাকে কে খুন করেছে, তার নিজের মুখে সে স্বীকার করবে, আবার সে মারা যাবে। এটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশ আসলো। কিন্তু মুসা আলাইহিস সালামের জাতি, বনী ইসরাঈল জাতি, এতটাই তারা অবাধ্য জাতি ছিল, এবং এতটাই তারা আল্লাহর সাথে বেশি বেশি প্রশ্ন করতো। তারা বলল গরুটা কেমন হবে। আল্লাহ কিন্তু বলছে একটা গরু জবাই করতে, তারা কিন্তু একটা গরু জবাই করে দিলেই হয়ে যায়, এবং সেই গরুর মাংস ওই লাশের গায়ে লাগালেই হয়ে যায়। কিন্তু তারা এটা না বলে তারা বলল গরুটা কেমন হবে। তারা বলল, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, যেই গরুটা তোমার রব আমাদেরকে জবাই দিতে বলেছে সেই গরুটা কেমন হবে, মা হিয়া, গরুটা কেমন হবে। এই বলে মুসা আলাইহিস সালামের জাতিরা প্রশ্ন তুলতে লাগলো। আজকে ভালো কথা, সমাজে কোনো নির্দেশনা যদি সমাজে কেউ দেয়, ভালো কথা বলার পরে আজকেও আমাদের সমাজে প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে, অভাব নাই প্রশ্নের। আল্লাহ তাআলা বললেন গরু জবাই করো, জবাই করলেই তো হয়ে যায়। আল্লাহ এই ঘটনাগুলো দেখেন, আমরা এই যে একটু আগে যে ঘটনাগুলো বললাম, এগুলো মিথ্যা, যে বানোয়াট ঘটনা, এগুলো আল্লাহ তাআলা প্রয়োজন এগুলো যদি আসলেও থাকতো তাহলে কোরআনে হাদিসে কোথাও না কোথাও এগুলো থাকতো।
এবং প্রয়োজনীয় কিছু শিক্ষাও আমাদের জন্য থাকতো। আল্লাহ যে ঘটনা পেশ করেছেন কোরআনে, সেই ঘটনা, প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা রয়েছে। এই ঘটনা থেকে শিক্ষা কি? এতটুকু, যতটুকু বললাম, এতটুকু থেকে শিক্ষা হলো যে সত্য, সুন্দর, কল্যাণকর কোনো উপদেশ যদি কেউ দেয়, আর ওইটাতে আমাদের বিপরীতেও যদি চলে যায়, আমরা সেখানে কোনো প্রশ্ন তুলব না, আমরা সেখানে কোনো বেশি পেঁচাবো না কোনো ওই জিনিসটা, যেটা আমরা বুঝতে পারবো যে এটা কল্যাণকর, আমাদের উপকারের জন্যই বলা হয়েছে, সেটাতে আমরা বেশি প্রশ্ন তুলব না। এই প্রশ্ন তোলা বনী ইসরাঈলদের অন্যতম একটা স্বভাব ছিল। এবং দেখেন তারা পরবর্তীতে এই ঘটনা কতদূর পর্যন্ত নিয়ে যায়। তারা যখন বলল, ক্বালু দুউ লানা, আপনি আপনার রবের কাছে দোয়া করেন, মুসা আলাইহিস সালামকে বলতেছে, রব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, যে গরুটা জবাই করতে বলেছে সেই গরুটা কেমন হবে। তারপরে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাহু আকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকরু আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামকে বলা হলো, আপনার রবের কাছে দোয়া করুন, যেই গরুটা আমরা জবাই করব সেই গরুটার কালার কি হবে, সেই গরুটার বয়স কেমন হবে, সেই গরুটা যদি চাষাবাদ করা হয় এমন গরু নাকি যাকে দিয়ে চাষাবাদ করা হয়নি এমন গরু। তারা নিজেরাই শর্ত খুঁজতে লাগলো, নিজেরাই এমনভাবে পেঁচাতে লাগলো। আল্লাহ তাআলা পরবর্তীতে আরো কঠিন করে দিলেন। যারা নিজেরা নিজেদের পথকে কঠিন করতে চায়, আল্লাহ তাআলা তাদের উপরে আরো কঠিনতর জিনিস চাপায় দেয়। এটা হলো অন্যতম আরো একটা শিক্ষা। যারা নিজেরা বেশি পেঁচাতে চায় তাদেরকে আল্লাহ তাআলা কঠিন করে দেয়। গরুটা কেমন হবে, বয়স কত হবে, এই গরু হাল চড়িয়েছে এমন গরু হবে নাকি হাল কখনো চড়ায় নাই এরকম গরু হতে হবে, এরকম বিভিন্ন কথা তারা জিজ্ঞেস করতে লাগলো। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম আবারও দোয়া করলেন যে আল্লাহ এই গরু সম্পর্কে আরো বিস্তারিত বলেন, মানে গরুর কালার থেকে শুরু করে এমন একটা কালার, পিত কালার টাইপে এসেছে তাফসিরে, পিত কালার যেটা বলা হয়, ওটাকে কি বলে, যাই হোক কালারটার অন্য নাম থাকতে পারে, এমন কালার বলা হলো গরুর। আল্লাহ তাআলা কঠিন করে দিলেন, ওই রঙের গরু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। আল্লাহ তাআলা বললেন, যেই গরু জবাই করবে সেই গরুর কালার হতে হবে পিত কালার, এই রঙের একটা কালারের গরু হতে হবে, যেই গরু কখনো হাল চড়ায় নাই, যেই গরুর গায়ে কোনো রকম খুদ নেই, কোনো দাগ নেই, এবং গরুটা হতে হবে যুবতী, বকনা বাছুর। এই বর্ণনা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ওই সমাজে, ওই এলাকার মধ্যে এমন গরু আর খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে এক জায়গায় গরু পাওয়া গেল, একজন মালিকের কাছে ওই গরু ছিল, কিন্তু সেই মালিক বলল, আমার গরু আমি দিব না, আমার গরু আমি, এটা তো বলতেই পারে। যখন দেখা যাচ্ছে সমাজে এই গরু লাগবে কিন্তু ওইটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন মালিকের কাছে যাওয়ার পরে ভাও বেড়ে গেল। মালিক যখন দেখলো, আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে বোঝানোর জন্য এটা একটা শাস্তি, আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে প্রশ্ন তোলার শাস্তি। আল্লাহ তাআলা গরু জবাই করতে বলেছেন, গরু জবাই করে দিবে, কিন্তু তারা প্রশ্ন তুলল গরুটা কেমন হবে। এই প্রশ্ন তোলার জন্য আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাদেরকে এই শাস্তির মুখোমুখি করলেন। এই গরু পাওয়া গেল ঠিক আছে, কিন্তু সেই গরুর মালিক আর গরু দিতে রাজি হয়। এখন গরুর মালিককে যে কোনো মূল্যে তারা গরু নিবে, যেহেতু একটা খুনের রহস্য উদ্ঘাটন করতে হবে, এবং যেই মানুষটাকে খুন করা হয়েছে সে অনেক সম্পদের মালিক ছিল, আর তার ভাতিজা খুন করেছে শুধুমাত্র ওই সম্পদ
তার ওয়ারিশ নেই, ভাতিজা যাতে সম্পদগুলো ভোগ করতে পারে, এই জন্য তাকে খুন করা হয়েছে। আজকে অর্থের লোভে খুনের ঘটনা আমাদের দেশে আছে না নাই? আছে। আপনজনেরা আজকেও খুন করে। যাই হোক, ওই খুনের রহস্য উদ্ঘাটন করতেই হবে, এই জন্য ওই গরু লাগবেই। তখন গরুর মালিক বলল, দিতে পারি, একটা শর্ত রয়েছে। আমার এই গরু জবাই করে এই গরুর চামড়া খুলে এই গরুর চামড়ার মধ্যে, পুরো চামড়ার মধ্যে যত স্বর্ণ ধরবে, এই গরু চামড়াটা স্বর্ণ দিয়ে প্যাকেট করে দিতে হবে। মানে গোস্তের বদলে স্বর্ণ। চামড়া খুলে নিবে, খুলে নিয়ে এই গরুর গোস্ত সব আলাদা করা হলো। এই পুরো চামড়াটা আবার আগের মতো স্বর্ণ দিয়ে সেলাই করে দিতে হবে। কি দিয়ে? ভিতরে স্বর্ণ ভরে দিয়ে তারপরে চামড়া ভরে দিতে হবে। এই হলো গরুর মালিকের শর্ত। গরু যেহেতু লাগবেই, একটা খুনের রহস্য উদ্ঘাটন হবে। এবং বানি ইসরাইলরা যখন এই পর্যায়ে চলে গেল, গরু খুঁজতে খুঁজতে পেয়ে গেল, তারা মুসা আলাইহিস সালামকে মূলত জ্বালাতে চেয়েছিল, একটু প্যারা দিতে চেয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল যে মুসা আলাইহিস সালাম এরকম গরু জবাই করতে বলল, আর গরু জবাই করলাম, খুনের রহস্য উদ্ঘাটন হয়ে গেল, আমরা আরও একটু বিরক্ত করব মুসাকে এবং মুসার আল্লাহকে। নাউজুবিল্লাহ। মানে তারা এতটাই অবাধ্য ছিল বানি ইসরাইলরা, এরকম অনেক ঘটনা আছে কোরআনে। খুবই অবাধ্য ছিল তারা, আল্লাহ তাআলাকে এইরকম বারবার প্রশ্ন তুলতো। আরও অনেক ঘটনা রয়েছে কোরআনে। তো যাই হোক, এই চামড়া খুলে স্বর্ণ দেওয়াতে তারা রাজি হলো। তারা সেই বৃদ্ধর যত সম্পদ ছিল সেই সম্পদ থেকে বা এলাকার মানুষ সম্পদ জড়ো করে তারা সেই গরুর মালিকের দেওয়া শর্তে রাজি হলো এবং সেই গরু জবাই করা হলো। জবাই করে সেই গরুর চামড়া খুলে কিঞ্চারং, মানে এই এক গরুর চামড়া, পশুর চামড়ার মধ্যে যত স্বর্ণ আটে এটাকে বলা হয় কিঞ্চর, আরবিতে বলা হয় কিঞ্চর, যত সম্পদ আটে এই পরিমাণ স্বর্ণ দিয়ে বুক করে গরুর মালিককে দেওয়া হলো। এবং সেই গরুর গোস্ত টুকরা নিয়ে ওই মৃত ব্যক্তির লাশের সাথে ছোঁয়া দেওয়ার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ শখসে বলতে পারেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, কারণ এই ঘটনা সত্য, এটা কোরআনে রয়েছে। আর আগে যেটা বলেছিলাম ওইটা কি মিথ্যা, ওটা কোরআনে হাদিসে কোথাও নাই। এই জন্য ওটাতেও আপনারা সুবহানাল্লাহ বলেছেন, এটা সওয়াব অবশ্যই হবে, আর এটাতে বলতেই হবে। আরো একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে গরু জবাই করা হলো, গরুর এই গোশতের টুকরা ওই মৃত ব্যক্তির লাশের সাথে ছোঁয়ানো হলো। সেই ব্যক্তি জীবিত হলেন, জীবিত হয়ে শুধু বললেন যে আমাকে খুন করেছে আমার আপন ভাতিজা। লাশ যে বাড়িতে তোমরা পেয়েছ ওই লোক নির্দোষ, ওই লোক আমাকে খুন করে নাই, আমার আপন ভাতিজা আমাকে খুন করেছে। বানি ইসরাইলের এই খুনের রহস্য উদ্ঘাটন করলো। এই ঘটনা হলো সূরাতুল বাকারার নামকরণের ঘটনা। সূরাতুল বাকারা, বাকারা কেন নাম রাখা হয়েছে? এই মূলত ৬৭ থেকে সূরাতুল বাকারার ৬৭ নম্বর আয়াত থেকে শুরু করে প্রায় ৮০ নম্বর আয়াতের কাছাকাছি বেশ কিছু আয়াত মিলে এই ঘটনা বর্ণনা করা হয়েছে। এই ঘটনা সরাসরি কোরআনে এসেছে, এইটাকে কেন্দ্র করে নাম রাখা হয়েছে সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী, বকনা, বাছুর। তাহলে সূরাতুল বাকারার নামকরণটাও আমরা আজকে মুসা আলাইহিস সালামের এই ঘটনা থেকে শিখতে পারলাম। আর মূল কিছু শিক্ষা রয়েছে এই ঘটনা থেকে। শিক্ষাটা হলো যে আমরা আল্লাহ তাআলার কোনো বিধানের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন তুলব না। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল কাহাফের প্রথম আয়াত, আজকে শুক্রবার সবাই সূরাতুল কাহাফ পড়বেন ইনশাআল্লাহ। সূরাতুল কাহাফের প্রথম আয়াতে বলা হয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি কোরআন নাজিল করেছেন এবং এতে কোনো বক্রতা রাখেন না। ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, কোনো রকম বক্রতা ছাড়াই যিনি আমাদেরকে কোরআন দিয়েছেন বা বিধান দিয়েছেন।
তাহলে আল্লাহ তাআলা বললেন আল্লাহর যে নিয়মগুলো, যে বিধানগুলো আমাদের কাছে এসেছে, এর মধ্যে কোনো বক্রতা নেই, এটা সোজা আমাদের জন্য। যদি আমাদের মানবিক দুর্বলতার কারণে, আমাদের বুদ্ধির কম হওয়ার জন্য, আমাদের আকলের পরিমাণ কম হওয়ার জন্য আমরা যদি সেটা বুঝতে না পারি, সামিআনা ওয়া আতা'না, আমরা সেটা শুনবো এবং মেনে নেব, শুনবো এবং কোনো প্রশ্ন তুলব না। কারণ প্রশ্ন তোলার স্বভাবটা খুবই খারাপ। ইতিমধ্যে যারা শুরু থেকে ছিলেন তারা কিন্তু বুঝতে পেরেছেন। এই প্রশ্ন তোলার কারণে বানী ইসরায়েলকে এত বড় শাস্তির সম্মুখীন করা হয়েছিল, মূসা আলাইহিস সালামের জাতিকে। এই জন্য আমরা প্রশ্ন তুলব না। যে বিষয়টা আমাদের জ্ঞানের আয়ত্তের বাইরে মনে হয়, কিন্তু সেটা আল্লাহ কোরআনে বলেছেন, সহিহ হাদিসে আছে, আমরা সেটা শুনবো এবং মেনে নেব। আমরা সেই বিষয়ে কোনো প্রশ্ন তুলব না। ওই সময় মূসা আলাইহিস সালামের জাতির লোকের উচিত ছিল যে আল্লাহ বলেছেন, ওয়াইদ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা গরু জবাই করো, ওই ঘটনা উল্লেখ করা হয়েছে, গরু জবাই করো এবং গোশতের টুকরা লাশের গায়ে লাগাও। তাহলে যেহেতু আল্লাহ বলেছেন সরাসরি ওটা করাই তাদের জন্য ভালো ছিল, ওখানে প্রশ্ন তোলা তাদের জন্য উচিত ছিল না, যেহেতু এর মধ্যে কি হিকমা লুকিয়ে আছে এটা আল্লাহই ভালো জানেন। এই জন্য আমাদের সামনে কোনো বিধান যদি স্পষ্ট হয় যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে, সেই বিষয়ে আমরা আর কোনো প্রশ্ন তুলব না। আল্লাহ তাআলা সূরাতুল কাহাফে এটা বলেছেন। সূরাতুল কাহাফ নিয়ে আপনাদের সামনে একদিন আলোচনা করা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা। এই কাহাফ, সূরাতুল কাহাফে অনেকগুলো ঘটনাও বর্ণিত হয়েছে। তার মধ্যে একটা ঘটনা আপনাদের সামনে বলা হয়েছে ইতিপূর্বে, ইয়াজুজ মাজুজের ব্যাপারে যখন কথা বলি, জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন সম্পর্কে যে ঘটনা আপনাদেরকে বলেছিলাম, ওটা সূরাতুল কাহাফেরই একটা অংশ আর কি। সূরাতুল কাহাফ আপনারা শুক্রবারে সকাল থেকে শুরু করে এই সন্ধ্যা পর্যন্ত, দিনের বেলায় যে কোনো সময় আপনারা যদি সূরাতুল কাহাফ পড়েন, শত্রু থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন, সুবহানাল্লাহ। এবং আমি নিজে এর একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আমি এই সূরাতুল কাহাফ আমল করে আমি নিজেও খুব ভালো ফলাফল পেয়েছি। এমন অবস্থা হয়ে যায় যে আপনার শত্রু আপনাকে চোখেই দেখবে না, আপনার শত্রু আপনার কাছে আসলেই সে দুর্বল হয়ে যাবে, আপনাকে চোখেই দেখবে না। সূরাতুল কাহাফ যদি আপনি প্রত্যেক শুক্রবারে আমল করেন, এবং কিয়ামতের আগে যে ভয়াবহ ফিতনা রয়েছে, দাজ্জালের ফিতনা সহ বড় বড় ফিতনা থেকে আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ আমলকারীকে আল্লাহ তাআলা বাঁচাবেন। ওই প্রথম আয়াত, 10 আয়াত, শেষের 10 আয়াত এরকমও অনেক জায়গায় আছে, তবে পুরোটা পড়তে হবে। সূরাতুল কাহাফ পুরোটা পড়া সবচাইতে অথেন্টিক বর্ণনা এবং ভালো। এই সূরাতুল কাহাফ পড়বেন ইনশাআল্লাহ, সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। যদিও একটু বড়, একটু দেখে দেখে 2-1 দিন পড়বেন। প্রথম 2-1 দিন আপনার কাছে একটু বড় মনে হবে, পড়তে একটু কঠিন মনে হবে উচ্চারণগুলো। তারপর আস্তে আস্তে পড়লে, 2-1 দিন পড়লে, এই সূরাটা একবার যদি পড়েন, এক সপ্তাহ আজকে একবার পুরোটা পড়লেন, পরের সপ্তাহ আরও একবার পুরোটা পড়লেন, 2-3 সপ্তাহ পড়লে দেখবেন আপনার কাছে ইজি মনে হবে। শব্দগুলো আপনার কাছে প্রথম শুনলে মনে হবে কঠিন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। এইভাবে আপনার কাছে শব্দগুলো কঠিন মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে পড়লে তারপরে সহজ হবে। যে কোরআন পড়তে চায়, আমল করতে চায়, বুঝতে চায়, আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেয়। দেখেন না, একটা ছোট্ট বাচ্চা, এই যে ছোট বাচ্চা আছে না 2-1 জন, এই যে হাফেজ, এরকম নিউজে অনেক সময় দেখা যায় 8-9 মাসে হাফেজ করে যায়। আমি যখন হেফজ করি, প্রথম হাফ পারা, মানে হেফজ কোরআন শরীফে যারা এখানে আছেন তারা বোঝেন, হাফিজি মাদ্রাসায় যারা পড়ছেন, 15 লাইন করে থাকে একটা পৃষ্ঠাতে। এক পৃষ্ঠা প্রথমে আমি যখন সবক দেওয়া শুরু করি 4 লাইন 5 লাইন করে, এরপরে হাফ পৃষ্ঠা মানে 7 লাইন 8 লাইন এরকম। তারপরে শুরু হলো 5 পারা 6 পারা আসার পরে, 2-3 পারা আসার পরেই এটা 1 পৃষ্ঠা হয়ে গেল। একদিনে 1 পৃষ্ঠা হয়ে যায়, কেমনে হয় আমি নিজেও জানি না। এরপরে শেষের দিকে এসে 8 পৃষ্ঠা 9 পৃষ্ঠা পর্যন্ত একদিনে মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি নিজে দেখেছি, আরও অনেক মানুষ আছে 7 মাসে 8 মাসে হেফজ করে।
আমার টোটালি সময় লেগেছিল 2 বছর 2-3 মাস, একদম আলিফ বা থেকে শুরু করে। এর মধ্যে আমপারা কায়দা পড়া হয়েছে 6-7 মাস এগুলো দিয়ে। তার মানে হেফজ করার জন্য সময় লেগেছে 14 থেকে 15 মাস। এই প্রথম দিকে মনে হতো হাফ পারা মানে হাফ পৃষ্ঠা, এইটা শেষের দিকে 20 পারার পরে এসে 8 পৃষ্ঠা 9 পৃষ্ঠা হয়ে যায়। তখন মনে হচ্ছিল যে কেমনে হয়ে যায়, একবার পড়লেই হয়ে যায়। এই জন্য যখন আপনার আপ্রাণ চেষ্টা থাকবে কোরআনের প্রতি, আল্লাহ তাআলা আপনার চেষ্টা দেখবেন, তখন আপনার মধ্যে ঢেলে দিবেন। আল্লাহ তাআলা না দিলে এই 30 পারা কোরআন কোনো মানুষের পক্ষে মুখস্থ করা সম্ভব নয়। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মুখস্থ করে, মনে হয় একটা মহা সমুদ্রকে একটা ঝিনুকের মধ্যে বন্দি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার চেষ্টা থাকতে হবে। যাই হোক, আলোচনা শেষ করছি। আজকে যে ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম, 2টা কথা। একটা হলো আজকের মূল শিক্ষা হলো, আমি শিক্ষা বলেই শেষ করছি, যে যেই কথা কোরআনে নাই, হাদিসে নাই, সেই কথা আমাদের জন্য সেখানে প্রকৃত কোনো শিক্ষা থাকতে পারে না। প্রকৃত কোনো শিক্ষা সেখানে আমাদের জন্য থাকতে পারে না। 2 নাম্বার, এই সূরাতুল বাকারার নামকরণ অর্থাৎ মুসা আলাইহিস সালামের এই খুনের রহস্য উদ্ঘাটনের ঘটনা থেকে শিক্ষা হলো 2টা শিক্ষা রয়েছে। 1 নাম্বার, আল্লাহ তাআলা যদি কোনো হুকুম আমাদেরকে দেয়, সেটা যদি আমাদের জ্ঞানের আয়ত্তের বাহিরে থাকে, তাহলে আমরা সেটা, যদি বর্ণনাটা আল্লাহর হয়, তাহলে আমরা সেটা শুনবো এবং মেনে নেব। শুনবো এবং বিধানগুলো কঠিন করে দেয়। যারা আল্লাহ তাআলাকে সহজভাবে নেয় তাদের জন্য আল্লাহ তাআলা সহজ, যারা আল্লাহ তাআলার সাথে পেঁচাতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন করে দেয়। তারা এই সূরাতুল বাকারায় আমরা যে ঘটনা দেখলাম, শুধু বলেছিল গরুটা কেমন হবে, আল্লাহ তাআলা তাদের জন্য এতগুলো শর্ত দিলেন যেটা তাদের এই গরু পাওয়া দুষ্কর হয়ে গেল। তার মানে কঠিন করে দিলেন। যে যেভাবে চলতে চায় আল্লাহ তাআলা তাকে সেইভাবেই চালায়। এইটা হলো মূল কথা। আপনি যদি সহজভাবে নেন, ইসলাম আপনার জন্য সহজ। আপনি যদি কঠিনভাবে নেন, ইসলাম আপনার জন্য কঠিন। এই জন্য আমরা সবগুলো সহজভাবে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। তো আজকের মতো আলোচনা এ পর্যন্তই। আমরা আগামী জুমায় আবার ইনশাআল্লাহ